আসসালামু আলাইকুম। আজকে নতুনদের জন্য অনেক সহজ একটা রেসিপি করে দেখাবো। আজকের রেসিপি পাবদা মাছের ঝোল। কিভাবে পারফেক্টভাবে পাবদা মাছ রান্না করতে পারেন আজকে সেসব টিপসই আপনাদের সাথে শেয়ার করব। এভাবে পাবদা মাছ রান্না করলে সবচেয়ে বেশি ভালো লাগে। চলুন সহজ প্রসেসে দেখিয়ে দিই পাবদা মাছের রেসিপি। পাবদা মাছের রেসিপির জন্য এখানে আধা কেজির মতো পাবদা মাছ নিয়েছি। মাছের পেট কেটে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। অনেকে রান্নার আগে পাবদা মাছ ভেজে নেয়, আবার অনেকে মাছ না ভেজেই রান্না করতে পছন্দ করে। আমিও দুইভাবেই রান্না করি। আজকে আমি না ভেজেই সরাসরি পাবদা মাছের ঝোল রান্না করে দেখাবো আপনাদের। সেজন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানে দিয়ে দিচ্ছি 5 টেবিল চামচের মতো সয়াবিন তেল। এখন চুলা মিডিয়ামে রেখে তেল গরম করে নিব। তেল গরম হয়ে এলে দিব পেঁয়াজ। এখানে 4টা মাঝারি সাইজের পেঁয়াজ স্লাইস করে কেটে নিয়েছি। পাবদা মাছের রেসিপিতে পেঁয়াজ বেশি দিলে স্বাদ ভালো আসবে। পেঁয়াজ দিয়ে নেড়ে নেড়ে ভেজে নিব। পেঁয়াজ নরম হয়ে আসা পর্যন্ত ভাজব। দুই আড়াই মিনিট ভাজলেই পেঁয়াজ নরম হয়ে আসবে। এখন দিচ্ছি 1 টেবিল চামচ রসুন বাটা, দিচ্ছি 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচের মতো হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি, সামান্য মরিচ গুঁড়া দিচ্ছি। ঝাল বুঝে মরিচ গুঁড়া দিবেন। হাফ চা চামচ করে ধনিয়া গুঁড়া ও জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি 1 চা চামচের মতো লবণ। লবণ স্বাদ মতো কম বেশি দিতে পারবেন। এবার নেড়ে নেড়ে সব মশলা তেলে ভেজে নেব। 30-40 সেকেন্ড ভেজে কিছুটা পানি দিয়ে দিচ্ছি, না হলে মশলাগুলো পুড়ে যাবে। বেশি পানি দেওয়া যাবে না। কতটুকু পানি দিলাম দেখে বুঝেছেন। এখন মশলাগুলো কিছুক্ষণ কষিয়ে নেব। পানি দিয়ে 1.5-2 মিনিট মশলা কষিয়ে মাছ দিয়ে দিব। একে একে সবগুলো মাছ দিয়ে দিচ্ছি। চেষ্টা করবেন মাছগুলো পুরো প্যান জুড়ে ছড়িয়ে দিতে। একটার উপর আরেকটা না দিলেই ভালো। সবগুলো মাছ দিয়ে উল্টে দিব। এতে মাছের উভয় পাশে তেল মশলা ভালোভাবে লাগবে। এভাবে এক পাশ 1.5-2 মিনিট রান্নার পর আবার অন্য পাশ উল্টে দিব। এভাবে মশলায় মাছ ভালোভাবে কষিয়ে নিতে হবে, কারণ আমরা কিন্তু মাছ আগে ভেজে নিইনি। তাই একটু ভালোভাবে তেল মশলায় কষিয়ে নিতে হবে। এতে টেস্ট অনেক ভালো আসবে। তবে সাবধানে আস্তে ধীরে উল্টাতে হবে। পাবদা মাছ অনেক নরম মাছ। খেয়াল রাখতে হবে উল্টানোর সময় যাতে ভেঙে না যায়। সবগুলো মাছ আবারও উল্টে দিয়ে দিচ্ছি কিছু টমেটো। পাবদা মাছ রান্নায় টমেটো দেওয়ার চেষ্টা করবেন, এতে রান্নার স্বাদ অনেক অনেক বাড়বে। 3টা টমেটো কেটে দিয়ে দিলাম। সাথে কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। মরিচগুলো মাঝখান দিয়ে ফালি করে নিয়েছি। আগে যে পানিটা দিয়েছিলাম তা শুকিয়ে গেছে, তাই আরও সামান্য কিছু পানি দিয়ে দিচ্ছি। খুবই সামান্য পানি দিয়ে দিলাম। এখন ঢেকে রান্না করব। চুলা মিডিয়ামেই থাকবে। 7-8 মিনিট ঢেকে রান্না করেছি। পাবদা মাছ দ্রুত রান্না হয়ে যায়। আমি হাতল ধরে নেড়ে দিচ্ছি, কারণ মাছ উল্টাতে গেলে ভেঙে যেতে পারে। আমাদের রান্না কমপ্লিট। এখন উপরে কিছু ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি। এটা অপশনাল। দেখলেন কত সহজে পাবদা মাছ রান্না করে ফেললাম। এভাবে রান্না করলে অনেক অনেক স্বাদ হবে পাবদা মাছ। এখন চুলা অফ করে রান্না শেষ করব। রেসিপিটি কেমন লাগলো জানাবেন। আরও কী কী রেসিপি চান তাও কমেন্টে জানাতে পারেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।